আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক একটা বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে তাহাজ্জুদ সালাতের গুরুত্ব বা উপকারিতা। সম্মানিত উপস্থিতি, এখন আসতেছে শীতের মৌসুম। রাত্রি অনেক দীর্ঘ হবে, অনেক লম্বা। এ রাত্রিতে প্রথম দিকেই যদি এশার সালাত আদায় করে আমরা ঘুমোতে যাই, আ রাত্রিবেলা জাগ্রত হয়ে আমরা তাহাজ্জুদ সালাত আদায় করতে পারি। মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে বলেন, "মাই ইয়াদউনি ফাস্তাজিব লাহু।" কে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। মাই ইয়াসআলুনি ফাউতিয়াহু। কে আমার নিকট কিছু চাচ্ছে, আমি তাকে তা দিয়ে দেব। মাই ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। কে আমার নিকটে ক্ষমা প্রার্থনা করছে, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এমন সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করব কেন? আসুন আমরা তাহাজ্জুদ সালাত আদায় করি। তাছাড়াও ৫ টি উপকারিতা রয়েছে তাহাজ্জুদ সালাতের। ১ নাম্বার, তাহাজ্জুদ সালাত আদায় করলে পাপ ঝরে যায়। যেমন প্রবল বাতাসে গাছের পাতা ঝরে যায়। সুবহানাল্লাহ। ২, অন্তর আলোকিত হয়। আর ৩, দেহ সুস্থতা পায়। দেহের কোনো রোগব্যাধি হয় না। আর ৪, আলস্য ভাব দূর হয়। সতেজতা বৃদ্ধি পায়, কর্মক্ষম হওয়া যায়। আর ৫, তাহাজ্জুদ সালাত আদায়কারী যখন কিয়ামে দাঁড়ায়, ওই স্থানটা ফেরেশতারা আসমান থেকে ঐরূপ স্পষ্ট দেখতে পায়, যেমন আমরা মেঘমুক্ত আকাশে তারকারাজি দেখতে পাই, চন্দ্র দেখতে পাই স্পষ্ট আকারে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন এই ৫ টি ফজিলত অর্জনের লক্ষ্যে হলেও আমরা তাহাজ্জুদ সালাত আদায় করি। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দিক, তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।